আসসালামু আলাইকুম। আমি মাসুমুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা সলিডওয়ার্কসের একটা নতুন টুলস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সার্কুলার স্কেচ প্যাটার্ন। তো সার্কুলার স্কেচ প্যাটার্ন কীভাবে ব্যবহার করতে হয় এবং কী কাজে ব্যবহার করব সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। তো প্রথমে আমাদের একটা স্কেচ করতে হবে। একটা আমি টপ প্লেনে স্কেচ করলাম। সার্কুলার প্যাটার্নটা আপনারা পাবেন এই স্কেচের ভিতরে, এই যে লিনিয়ার স্কেচ প্যাটার্নের ভিতরে একটা পাশে একটা ড্রপ ডাউন মেনু আছে, এটা সেটার ভিতরে ক্লিক করলেই এই যে সার্কুলার স্কেচ প্যাটার্ন। তো প্রথমে আমি একটা সার্কেল নিলাম। সার্কুলার মানে একটা বৃত্তাকার বিষয় আর কি, নাম শুনি বোঝা যাচ্ছে। 150 মিলিমিটার ডায়া, এগুলো ফুলি ডিফাইন্ড হয়ে গেছে। তো আমি এই একটা লাইন নিলাম ঠিক বরাবর। তো এখন একটা জিনিস খেয়াল করেন, সার্কুলার প্যাটার্নটা আমি কোন জায়গায় ব্যবহার করবো সেটা আমি দেখাচ্ছি এখন। যে এটা একটা সার্কেল, তো আমার এই যে এই লাইনটা আছে একটা ব্যাসার্ধ আছে এই জায়গায়, লাইন ব্যাসার্ধ বরাবর। তো এটাকে আমার এই পুরো সার্কেলটায় সমান দূরত্বে 7টা 8টা বা 10টা আমার যতটা প্রয়োজন হয় আমার অতটা দরকার। তো সাপোজ মনে করেন আমার 7টা এই লাইন এরকম দরকার সমান দূরত্বে। তো সেক্ষেত্রে আমার কি করতে হতে পারে, যদি সমান দূরত্ব হয়, আমরা জানি একটা বৃত্ত 360 ডিগ্রি, সেটাকে আমি 7 দিয়ে ভাগ করে এভাবে লাইন দিয়ে ওই অ্যাঙ্গেল দিয়ে করতে পারি, কিন্তু এটা অনেক ঝামেলা। তো সেটার জন্য সার্কুলার স্কেচ প্যাটার্নটাই দেওয়া হয়েছে। তো এখন আমরা সার্কুলার স্কেচ প্যাটার্নটা দিয়ে দেখব কীভাবে করা হয়। তো এই জায়গায় একটা লাইন নিয়ে থেকে অন্য কিছু থাকতে পারে, এই জায়গায় একটা সার্কেল থাকতে পারে, তো সেই সার্কেলটা সমান দূরত্বে ভাগ করে দিতে পারে, বা এই জায়গায় অন্য কিছু থাকতে পারে, যে কোনো কিছু। আমি একটা লাইন দিয়ে দেখাচ্ছি আপনাদের আপাতত। পরবর্তীতে আমরা যে সময় বিভিন্ন ড্রয়িং প্র্যাকটিস করবো ওই সময় বুঝতে পারবেন। তো আপাতত এই টুলসগুলো কীভাবে ব্যবহার করে সেই বিষয়গুলো একটু দেখে রাখেন আর কি, না হলে ওই ড্রয়িং করার ক্ষেত্রে, ড্রয়িং প্র্যাকটিস করার ক্ষেত্রে সমস্যা হবে। ঠিক আছে? তো এখন এই জায়গায় দেখেন প্রথমে কি অপশানটা আছে, যে একটা প্যারামিটার নিচে এই যে বক্সটা আছে, এটা হচ্ছে সার্কেলের যে মেইন পয়েন্টটা, মিড পয়েন্ট, যেই সার্কেলের আমি যেই সার্কেলটার সাপেক্ষে আমি ওই সার্কুলার প্যাটার্নটা করবো, সেই সার্কেলের মিড পয়েন্টটা এই জায়গায় দিতে হবে। মিড পয়েন্টটাই ক্লিক করবো, এটা এই সার্কেলের মিড পয়েন্ট এইটা। তো এটা আমি ক্লিক করলাম। তারপরে এই যে এন্টিটিস টু প্যাটার্ন, এই বক্সে আমি যেই এন্টিটিসটা আমি সার্কুলার করব সেটা ক্লিক করব। আমার এই এন্টিটিসটা সার্কুলার করা দরকার, আমি এটা ক্লিক করলাম। দেখেন এই জায়গায় এই যে হলুদ যেই দাগগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রিভিউ দেখাচ্ছে। এটা এরকম হবে। তো এই জায়গায় কয়টা আসছে, 1 2 3 4, 4টে আসছে, কারণ এটা অটোমেটিক 4 দেওয়া আছে। আমি এটা বাড়ায় আমার দরকার 7টা, এন্টার 7টা দিলাম, এই যে 7টা এসে করছে। এখন এই জায়গায় অনেকগুলো অপশান আছে, দেখেন এই জায়গায় দেওয়া আছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে হচ্ছে এই 360 ডিগ্রি জায়গার ভিতর একটা বৃত্ত 360 ডিগ্রি আমরা সবাই জানি। এই 360 ডিগ্রির ভিতরে এই 7টা আমার যদি মনে হয় না আমি 360 ডিগ্রি না, আমার 180 ডিগ্রির ভিতরে 7টা দরকার। এই যে দেখেন 180 ডিগ্রির ভিতরে 7টা হয়ে গেছে। আবার যদি আমার মনে হয় না এই সাইডে, ডাইন সাইডে না, আমার বাম সাইডে 180 ডিগ্রি 7টা দরকার, তাহলে এই যে রিভার্সে, এই যে এটা হচ্ছে রিভার্স ডিরেকশন, এই রিভার্স ডিরেকশনে ক্লিক করলে আমার বাম সাইডে এসে পড়ছে। ডাইন সাইডে দরকার, ডাইন সাইডে চলে গেছে। আমার যদি মনে হয় 180 ডিগ্রি না, 210 ডিগ্রির ভিতরে আমার 7টা দরকার। এই যে 210 ডিগ্রির ভিতরে 7টা। মনে আপনার দরকার হলে না এই সাইডে না এই সাইডে, যেইভাবে মনটায় চায় সেইভাবেই করবেন। 210 ডিগ্রি, যত ডিগ্রির ভিতরে দরকার তত ডিগ্রি। ঠিক আছে? 360 ডিগ্রি আমি রাখলাম। আর ইকুয়াল স্পেসিং মানে হচ্ছে, ইকুয়াল মানে বোঝেন সমান, স্পেস মানে দূরত্ব, সমান দূরত্বে সবগুলো হবে যেন ঠিক। ডাইমেনশন রেডিয়াস মানে এই জায়গায় রেডিয়াস দেওয়া থাকবে ডাইমেনশনের ভিতরে, এই বিষয়গুলো। তো এটাই দেখেন, এই যে আমার কিন্তু 100টা এই যে সমান দূরত্বে আমার অনেকগুলো লাইন হয়ে গেছে। এখন এইটার ভিতরে মনে করেন এই লাইনের উপর আমার একটা সার্কেল আছে,
ঠিক আছে, সার্কেলটাকে আমি একটু ডায়া দেই। পনেরো মিলি, এবং এটার এই জায়গা থেকে y-axis বরাবর দূরত্ব দিলাম 50। ওকে, এখন এই সার্কেলটা আমি সার্কুলার প্যাটার্ন করব। আমার 10টা দরকার এইরকম। তা প্রথমে এই জায়গায় কী করবো, আমি এই পয়েন্টটা দিয়ে দেব, এই জায়গায় এই পয়েন্টটা, তারপরে এন্টিটিসের ভিতরে এইটা। এখন আমার দরকার কয়টা, 10টা। ঠিক আছে, 360 ডিগ্রির ভিতরে 10টা দরকার, ইকুয়াল স্পেসিং তো আছেই। ওকে, দেখেন 10টা হয়ে গেছে। তো একটা জিনিস এই জায়গায় খেয়াল করার বিষয়, কিন্তু এগুলো কিন্তু আন্ডার ডিফাইন। এই যে আন্ডার ডিফাইন, আগের যে সময় এই লাইনগুলো আমি আঁকছি অটোমেটিক ডিফাইন হয়ে গেছে। এটা আন্ডার ডিফাইন হওয়ার কারণ আছে এই সার্কেলের যে মিড পয়েন্টটা সেগুলা ইয়াতে। তো এইটা ডিফাইন করার ক্ষেত্রে এই যে কোনো একটা সার্কেলের মিড এই সেন্টার পয়েন্ট ধরে আমি টান দিলে দেখেন এই যে একটা সেন্টার পয়েন্ট বাইরিস। এই সার্কেলটা যে আমি সার্কুলার প্ল্যান করছি তার একটা সেন্টার পয়েন্ট আছে, ওই সেন্টার পয়েন্ট এই সার্কেলের সেন্টার পয়েন্টের সাথে মিলে নাই, এর জন্য আন্ডার ডিফাইন। তো প্রথমে আমি এটার ভিতরে একটা ক্লিক করব, তারপরে এই সার্কেলের ভিতরে একটা, ও 7 লেখা এসেছে। আচ্ছা ঠিক আছে, তো প্রথমে এই পয়েন্ট, তারপরে এই পয়েন্ট ক্লিক করে আমি মেক কোইন্সিডেন্স দিয়ে দিলাম। এখন দেখেন ফুললি ডিফাইন হয়ে গেছে। মানে এই সার্কুলার প্যাটার্নের যেই সেন্টার আর এই সার্কেলের সেন্টার মিলে নাই, এজন্য ডিফাইন হয় নাই। এই জন্য এইসব হলে একটু লাড়া দিয়ে তারপরে মিলাই নেবেন, তাহলে ফুললি ডিফাইন হয়ে যাবে। ওকে, তো সার্কুলার প্যাটার্ন মোটামুটি এতটুকুই, এবং এভাবেই সার্কুলার প্যাটার্ন করে। এবং আরও কোন কোন জায়গায় আমরা অ্যাপ্লাই করব সেটা আমরা বিভিন্ন প্র্যাকটিসে দেখব। প্র্যাকটিসের অনেকগুলো ভিডিও আসবে, সেগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।